গতকাল রাত্রে রাজনীতিতে এক নতুন চমক এলো। অ্যাডভোকেট আব্দুল হামিদ অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ব্যাংকক থেকে চিকিৎসা সেরে বাংলাদেশে এসেছেন এবং ইমিগ্রেশন কমপ্লিট করে তার নিজ বাসায় চলে গিয়েছেন। এটা কিন্তু রাজনীতির একটা নতুন মোড় এবং তিনি আবারও প্রমাণ করলেন যে একজন নিরপরাধ মানুষ, তার কোনো ভয় ভীতি নেই। আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে, কিন্তু আব্দুল হামিদ তিনি ব্যাংককে গিয়েছেন, চিকিৎসা সেরে দেশে ফিরেছেন। কিন্তু জায়গাটা হলো এই জায়গায় প্রশ্ন, যখন আব্দুল হামিদ বিদেশ যায়, বিদেশ যাওয়ার পর অনেকেই এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন। তারা কর্মসূচি দিয়েছেন, ঘেরাও কর্মসূচি দিয়েছেন এবং বলা হয়েছে যে আব্দুল হামিদ কিভাবে দেশ থেকে পালিয়ে গেল, কেন পালালো, এবং ইমিগ্রেশন একজন অফিসারের চাকরি পর্যন্ত চলে গিয়েছে। দেখেন কি অবস্থা, একটা হরিচরি অবস্থা। আর এইটাকে কেন্দ্র করেই আইবি রহমানকে গ্রেপ্তার করা হয়েছে, মমতাজকে গ্রেপ্তার করা হয়েছে, নানান ধরনের একটা ইস্যু তৈরি হয়েছে। কিন্তু আব্দুল হামিদ ব্যক্তি হিসেবে তিনি কতটা ভালো মানুষ, কিশোরগঞ্জে গেলেই দেখা যায়। আমি ব্যক্তিগতভাবে কিশোরগঞ্জে গিয়েও আমি জিজ্ঞাসা করেছিলাম, মানে অমায়িক একজন ব্যক্তি। তো একজন ব্যক্তি সে রাজনীতি দলের সাথে সম্পৃক্ততা থাকতেই পারে, কিন্তু সে যদি নিরপরাধ হয় তাকে কেন গ্রেপ্তার করা হবে? কিন্তু আমরা দেখেছি যে এই যে কিছু আছে আর কি, নাম বলবো না, কারণ নাম বললে আবার মবের সৃষ্টি হয়, মবের শিকার হতে হয়। তো যাই হোক, মূলত হচ্ছে যে অনেকেই তো অনেক বড় বড় উচ্চ স্বরগলা, মানে কণ্ঠস্বর মোটা করে করে কথা বলছিল। ভাইয়া, বিষয়টা হচ্ছে একজন নিরপরাধের কখনো ভাষায় দিয়েন না, আর ফেক আইডি তৈরি করে ওই মব তৈরি করা কমেন্টে এটাও ভাই করেন না। তো যাই হোক, কালবেলা পত্রিকা একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই বলে গ্রেপ্তার করা হয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন। অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আব্দুল হামিদ দেশে ফিরে এসেছেন, কিন্তু তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল, তিনি তো দোসরের একজন মানুষ। দেখেন মানে কতটা বিরক্ত করতে পারে। তো সোমবার রাজধানী যাত্রাবাড়ি থানা পরিদর্শন করে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে আব্দুল হামিদের বিরুদ্ধে ওয়ারেন্টে নেই, না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়নি, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেছেন, সরকার চেষ্টা করছে যে অপরাধ করেনি এমন কেউ যেন শাস্তি না পায়। এটি কিন্তু চমৎকার একটা কথা বলেছেন। তাই প্রতিটি মামলায় গভীর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাবেক স্বরাষ্ট্র রাষ্ট্রপতি বিদেশ যাওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জে এসপি ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেগুলো তদন্ত চলবে কিনা তা তিনি জানিয়েছেন। এবং এর আগে রোববার দিবাগত রাত 1টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে অর্থাৎ TG 339 ঢাকায় আসেন আব্দুল হামিদ। অবতরণের পর রাত 1:45 তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান। সেখান থেকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে থাকা অপেক্ষা করে দেখা যায়। 3টার দিকে ইমিগ্রেশন কমপ্লিট হলে তিনি আবার বিমানবন্দর ত্যাগ করে শার্ট এবং লুঙ্গি পরে তিনি বাসায় ফিরে গিয়েছেন। বিষয় হচ্ছে যে আব্দুল হামিদ তিনি ব্যক্তিগতভাবে কিন্তু একজন অত্যন্ত ভদ্রলোক, এবং তার বিরুদ্ধে যদি এখন মানে মামলা করা হয় বা তাকে গ্রেপ্তার করা হয়, তাহলে এটা বুঝতে হবে যে এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক এবং এটি একটি প্রি প্ল্যান করা হচ্ছে এই তার বিরুদ্ধে। এবং আমরা যে বৈষম্য বিরোধী যে একটা রাষ্ট্র চেয়েছিলাম, এটা মূলত বৈষম্য বিরোধী রাষ্ট্র নয়, এটি শুধুমাত্র একটা ডায়লগ ছিল এবং একটা স্লোগান ছিল মাত্র। একটা কি বলে, একটা স্বৈরাচারকে বিদায় করে আর একটা স্বৈরাচার এস্টাবলিশড করা, এটাই প্রমাণিত হবে। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।